আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো ভাইজান, সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন? ভালো আছেন, আল্লাহ আপনাকে ভালো রেখেছে। তো ভাইজান, আপনার নামটা জানতে পারি? জানতে পারো, মোহাম্মদ জয়নাল আবেদিন। মোহাম্মদ জয়নাল আবেদিন, সুন্দর একটি নাম আপনার, চমৎকার একটি নাম আপনার। তবে একটি কথা বলতে আমি বাধ্য হচ্ছি, সেটা হচ্ছে আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে, আপনি সাংঘাতিক একটি সাহসী মানুষ। এটা কিন্তু সত্যি ভাইজান, আপনাকে দেখেই বোঝা যাচ্ছে যে আপনি সাংঘাতিক একটি সাহসী মানুষ। তো ভাইজান, যেহেতু আপনি বাংলাদেশের একজন সচেতন নাগরিক এবং বাংলাদেশের একজন সাহসী মানুষ, সেই ক্ষেত্রে এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছে যে আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলার মাটি ছেড়ে ভারতের মাটিতে অবস্থান করতেছেন। তো এই বিষয়কে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের কথা বলছে। কেউ বলছে শেখ হাসিনা কখনো কোনোদিন বাংলার মাটি তার পা রাখতে পারবে না, আবার অনেকে বলছে না, শেখ হাসিনা আসবে, অচিরেই বাংলার মাটিতে ফিরে দেবে সে। তো ভাইজান, আপনি একজন সচেতন নাগরিক এবং একজন সাহসী মানুষ হিসাবে আপনার কাছ থেকে জানতে চাই যে আসলে উনি আসতে পারবে কি না? অবশ্যই আসতে পারবে। জি? আসতে পারবে, জি জি, অবশ্যই আসতে পারবে, অবশ্যই একদিন আসবি। আচ্ছা আচ্ছা। তো ভাইজান, যেহেতু আপনি খুব সুন্দর করে বললেন যে অবশ্যই একদিন আসবে, তো কি দেখলেন বা কোন আইডিয়াতে বা কেন, কি কারণ? বাংলাদেশে তো বিভিন্ন রকম ভালো ভালো কাজ করছে জি জি জি, উনি। বাংলাদেশে বিভিন্ন ধরনের কাজ করেছে, ভালো ভালো কাজই করেছে। তো যার কারণে রাস্তা, ব্রিজ, কালভার্ট, বিভিন্ন আর বড় বড় ব্রিজ, জি জি জি, সেতু, পদ্মা সেতু, অনেক কিছু তো করেছে। আচ্ছা আচ্ছা। ভাইজান, আপনি প্লিজ কথা বলেন না, যেহেতু ওনাকে আমি বলতেছি। তো যাই হোক, যেটা আমি বুঝতে পারলাম আপনার কথাতে, সেটা হচ্ছে যে উনি অবশ্যই একদিন আসবে, কারণ বাংলাদেশের অনেক কিছু উন্নয়ন সে করেছে, রাস্তা থেকে শুরু করে নিয়ে সব কিছু করেছে, যার কারণে একদিন আসতে পারে। এইটাই তো? হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ আপনাকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা আপনি বলেছেন। আমি আশা করব আপনার এই গুরুত্বপূর্ণ কথাটি বাংলাদেশের অনেক মানুষের হৃদয়ে জায়গা করে নেবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।